সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 18 সেপ্টেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে নাজমুল ডেইরি ফার্মে। আর এই নাজমুল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। তো এর আগে এই ফার্মের দুটি পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। তো প্রতিবারে নাই আবারও বেশ কিছু নতুন গরু উনি সংগ্রহ করছে। আর আমাদের আজকের পর্বের সেই গরুগুলোই আপনাদের দেখাবো কী কী জাতের গরুগুলো সংগ্রহ করছে, সেগুলো কেমন বয়সের বা কেমন দুধ হচ্ছে বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা বলেন। আমি নাজবন, আমার বাসায় ঈশ্বরদী অরণখোলা, নাজবন ডেয়ারি ফার্ম। নাজমুল ডেইরি ফার্ম। জি। তো এর আগের সপ্তাহে তো একটা পর্ব করে গেলাম। জি, করে গিয়েছিলেন। তো সেই পর্বে তো পরামর্শ দিয়েছিলাম যে দর্শকদের আইসে দেখে গরু কিনতে। হ্যাঁ, দেখে। কয়জন দর্শক আসছিল আপনার নিকট? একজন আসছিল, উনি 10টা গাভী নিছে আমার থেকে। একজনই 10টা হ্যাঁ, নিয়েছে? 10টা গাভী নিছে। তো যারা নিচ্ছে দেখে নিচ্ছে তো? হ্যাঁ, দেখে নিচ্ছে ইনশাল্লাহ। আমি বলেছি আসি আপনার দুধ দেখে নেবেন, সকাল বিকাল 2 টাইম দুধ দোয়া দেখে নেবেন। 2 টাইম দুধ দোয়া দেখে নেবেন, ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না আল্লাহর রহমতে। 2 বেলার জায়গায় 3 বেলা দেখেন, 3 বেলা জায়গায় দেখেন, 2 দিন দেখেন। না 2 দিন দেখুক, সমস্যা নাই। কোনো সমস্যা নাই। নিজের অনেক টাকার সম্পদ নেবেন, দেখে যাচাই বাছাই করে নেবেন। বাসায় নিয়ে যাওয়ার পরে যাচাই বাছাই করতে গেলে তখন হবে না, তখন হবে না। আমার এখান থেকে দেখে নেবেন খাদ্যখানা কি দিচ্ছি। আমরা মূলত খড় খাওয়াচ্ছি, গমের ভুসি দিচ্ছি, ধানের কুড়া দিয়ে মিশাল দিয়ে খাওয়াই। কাঁচা ঘাস পালে দুধ আরো বৃদ্ধি হবে। আর দর্শকরা এই জিনিসটাই ভুল করে যে সরজমিনে আসে দেখে না, যাচাই বাছাই করে না, কথার বিশ্বাসে গরু নিয়ে যায়, পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তখন কার দোষ, কে কীভাবে কী করলো, এইগুলা চলে আসে। তো সবার আগে বলে আপনারা নিজেরা সচেতন হন। আপনি নিজে যদি সচেতন হন, আপনাকে কেউ ঠকাইতে পারবে না? কেউ পারবে না। আপনার পকেটের টাকা কারোর হাতে নেওয়ার ক্ষমতা আছে না? তার ক্ষমতা নাই ইনশাআল্লাহ। তো নিজের পকেটের টাকা নিজে সেভ রাখেন, কেউ নিতে পারবে না। কয়টা গরু এবার সংগ্রহ করছেন? এবার গরু আছে আপনার 10টা ছিল, 2টা সকালে বিক্রি করছে, আর 8টা আছে। দুধের কয়টা আছে? দুধের আছে 4টা, প্রেগনেন্ট আছে 4টা। দুধের 4টা পরিপূর্ণ দুধ আছে? হ্যাঁ, পরিপূর্ণ দুধ ইনশাআল্লাহ আসছে। দর্শক আসে দেখে নিতে পারবে? হ্যাঁ, দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলেন এক এক করে দেখা শুরু করি আর এগুলো সম্পর্কে জানি। হ্যাঁ, দেখেন। একদম শুরুতেই রুকা পাতলা একটা গরু আছে। এটা কাবু গরু, বুঝছেন? লিজা বানাতে হবে বাবু। কাবু নিয়ে যা বাবু বানাইতে হবে। আচ্ছা, তো কাবু তো ভালোই কাবু মনে হচ্ছে। এখন ঘটাচ্ছে গোটা খাদ্যখানা ভালো মতন পড়তেছে না, ঘাস পানি ভালো মতন খাচ্ছে না, বুঝছেন? এই জন্য গরুটা রোগা। অবশ্য রুলানের ভ্যান ভালো, ওর র্যাকটা ভালো। আচ্ছা, দুধ আল্লাহ দিলে প্রথমে দুধ 2 বেলা দিয়ে আল্লাহ যাতে মাবুদ বাঁচায় রাখে, যাতে সুস্থ রাখে। এখন খাদ্যখানা ঘাস পানি দিলে গরু আরও তাজা হবে। এগোটা দুধ 2 বেলা 10 আল্লাহর রহমতে হবে। এটার দাঁত কয়টা? দাঁত 6 দাঁত। 6 দাঁত। জি। আগে কয়টা বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিছে, এটা 2 নম্বর বাচ্চা। 2 নাম্বার বাচ্চা দিবে। জি। প্রেগনেন্ট। কতদিন বাকি আছে? বাকি এখনো দিনা 20-22 দিন টাইম আছে। 20-22 দিনের মতো বাকি আছে। তো কোনো ক্রেতা নিতে হলে কাবু গরু এসে দেখেই নিতে হবে, না দেখে আর কোনো সুযোগ আর নাই। গাই গরু কাবুই লিজা বাবু বানাতে হবে, মোটা গরু কিনা ভালো না। ওইটাও দেখতে হবে যে নিয়ে যা কতটুকু বাবু বানানো যাবে, আর বাবু বানানোর উপযুক্ত হতে হবে। তো জি জি। আর গোটা স্বাদ না খুবই, দেখেন ওলানে হাত দিলে কিছু হয় না। দাম পড়বে কেমন? এর দাম 1,10,000 চাইছি। এটা 1,10,000 চাচ্ছেন? জি। দেখছেন উলানটা? হ্যাঁ, নিতে পারবে। দেখছেন উলানটার ভ্যানটা কি, আর এই দেখুন কি বলা বলছি। তো এগুলো দেখে যাচাই বাছাই করে নিতে হবে। পাশে আর একটা গরু আছে, এই গরুটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স? এগোটার বয়স 6 দাঁত। 6 দাঁত। জি। আগে কয়টা বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিছে, এটা 2 নম্বর বাচ্চা। 2 নাম্বার বাচ্চা দিবে। জি। প্রেগনেন্ট। কতদিন বাকি আছে? বাকি এখনো 25 দিন টাইম আছে। 25 দিন বাকি আছে। জি। প্রেগনেন্ট গরু কোনো ক্রেতার পছন্দ হলে তাকে তার আইডিয়া নিতে হবে। হ্যাঁ, আইডিয়া নিতে হবে। তারপরে আমাদের আইডিয়া নিলে 15 কেজিটা 30 কেজি বলে দিবে। না 30 কেজি বলবো না। এখন যেতে আমার গোটা দুধ হয় 2 বেলা 14-15 কেজি, তাহলে আমি অবাস্তব কথা বললে তো হবে না। আপনার তো এটা নিজের খামারের গরু না, আপনি পালে পোষেও তৈরি করেন নাই। আমরা গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করছেন। খোঁজ গৃহস্থরা বলছে বাবা আমি আগের দিনে দুধ এটা 10 দোয়াইছি, বিকালে 4-5 হয়েছে। গৃহস্থ কিন্তু বিক্রি করতেছে। হ্যাঁ, গৃহস্থ বিক্রি করতেন, সত্য মিথ্যা উপর আল্লাহ জানে। গৃহস্থরাও কিন্তু ফেরেশতা না। ফেরেশতা 4 লিটার 2 লিটার বানাতে পারে। এখন বলতে পারে। তারপরে আমাদের আইডিয়া মনে হয় যে গাভিটা 2 বেলা দিয়ে আল্লাহ যেতে দেয় 12-13 দুধ হবে। আপনি যেমন আপনার আইডিয়া নিয়েছেন, ঠিক এই আইডিয়াতেই ক্রেতাকে ক্রেতার আইডিয়া নিতে হবে। ক্রেতার আইডিয়া নিতে হবে। তো এই গরুটার দাম পড়বে কেমন? এগোটার দাম চাচ্ছি আমি 1,55,000 টাকা। 1,55,000 দাম চাচ্ছেন? জি। দরদাম করে নেওয়ার সুযোগ আছে? দরদাম করে নিতে পারবে। গরুটা সুস্থ সবল আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ সব সুস্থ সবল আছে। দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। 3 নাম্বার যে গরুটা আছে, এই গরুটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স? এগোটার বয়স 6 দাঁত। 6 দাঁত।
আগে একটা বাচ্চা দিছে, এটা 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা দিবে। জি। এই গরুটা কত দিনের প্রেগনেন্ট? এই গরুটা 8 মাস 8 দিন প্রেগনেন্ট বয়স। 8 মাস 8 দিন প্রেগনেন্টের বয়স। জি, এই যে উলান ছাড়তেছে মাছটা। উলান ছাড়া শুরু করে দিছে। জি, ছাড়া শুরু করে। তো এখনো মাসখানেক সময় আছে। মাসখানেক নাই, 25-26 দিন এরকম আছে। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম হলে বিক্রি করবেন? এই গাভীটা আমি দাম চাচ্ছি 1,55,000 টাকা। 1,55,000। জি। আর প্রেগনেন্ট গরু যখন কেউ সংগ্রহ করবে কি কি দিকগুলো লক্ষ্য রাখতে হবে? প্রেগনেন্ট গরু যারা কিনবেন তারা দেখবেন যে উলানের স্টেজটা এরম, উলানটা দেখবেন বলতেছে নাকি, উলানের র্যাকটা দেখবেন, ভ্যানটা দেখবেন, গরুর চামড়াটা দেখবেন পাতল কিনা, তাহলে ওই গোটা 3 ছলা দুধ ভালো হবে। দেখে যাচাই বাছাই হ্যাঁ, করে যাচাই বাছাই করে নিতে হবে। এই গরুটার দাম? এগোটার দাম আমি 1,55,000 চাইছি। 1,55,000 চাইছেন, দরদাম করে বিক্রি করবেন। দরদাম করে নিতে পারে। এই গরুটা সাইড করে দেন। সবশেষ একটা প্রেগনেন্ট গরু আছে, আমরা এটা দেখি। হ্যাঁ, এই গরুটা এটা অস্ট্রেলিয়া জাত প্রেগনেন্ট। অস্ট্রেলিয়ান। এই যে পায়ের এখানে কি হয়েছে? এখানে এই যে শোয়ার জন্য, শোয়ার জন্য এরকম হয়ে গেছে। শোয়ার জন্য এই যে কার্পেট ছিল না তো, হ্যাঁ, হ্যাঁ। খালি গোয়ালে থাকতো, আচ্ছা, গৃহস্থের বাড়ি থাকতো, এই জন্যই আসছে। এই গরুটার বয়স কেমন? এগোটার বয়স 6 দাঁত। 6 দাঁত। জি। আগে কয়টা বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিয়েছে, এই দেখেন উলানটা কি এর। গৃহস্থ তো কইলে ভাই আগে দিনে 16-17 দুধ দুয়াইছি, দেখছেন উলানটা এক হাত বলতেছে। তো এখন তো দর্শকদের আইডিয়া করে নিতে আইডিয়া ধরেন 8 মাস 5 দিন প্রেগনেন্টের বয়স। এখনো 1 মাস সময় আছে। 1 মাস সময় আছে। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম পড়বে? এই গাভীটা আমি 1,35,000 টাকা দাম চাচ্ছি। 1,35,000 দাম চাচ্ছেন। জি। প্রেগনেন্ট গরু কোনো ক্রেতার যদি আইডিয়া করতে জি, জি। পারে দরদাম করে নিতে পারবে। নিতে পারবে, নিতে পারবে। ওই পাশে কি দুধের গাবি আছে? হ্যাঁ, ওই পারে দুধের গাভী। দুধের গাবিগুলো চলেন দেখি। এই পাশে একটা বাচ্চা সহ গরু আছে। এই গরুটা এটা মুন্ডি গরু। মুন্ডি গরু। জি। মানে শিং নাই? শিং নাই। আচ্ছা। ওর বাচ্চা বকনা বাচ্চা হয়েছে মুন্ডি বাচ্চা। বাচ্চা মুন্ডি বাচ্চা। জি। এত ছোট বাচ্চা কিভাবে বুঝলেন? এখন ঘটনা হচ্ছে যে মুন্ডির পেটে মুন্ডির বীজ দেয়া তো, আমরা বুঝতেছি কি জন্য এর বীজটা দেয়া মুন্ডির, এই জন্য বাচ্চা হয়েছে মুন্ডি বাচ্চা। আচ্ছা, এগুলোটা দুধ 2 বেলা আমি 12 লিটার করে পাচ্ছি ইনশাল্লাহ। লাল বাচ্চা তার মানে জার্সি। জার্সি বকনা বাচ্চা দিছে, মায়ের লাগানি রোগ। আচ্ছা, তো 2 বেলা কতটুকু দুধ 2 পাচ্ছে? বেলা 12 লিটার পাচ্ছি এটা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ দিন 9 দিন। 9 দিন। জি। সকালে কতটুকু হয়েছে? সকালে 7, 7:30, 8 এরকম। আর বিকালে? বিকালে 3.5, 4 এরকম হচ্ছে। তো কোনো ক্রেতা আসলে দুধ আগে দহন হ্যাঁ, করে দুধ নিতে দোয়ান হবে। করে নিতে পারবে। 12 কেজি আছে না 2 কেজি আছে এটা বুঝতে হবে। না না, দুধ দোয়াই নিবে 12 কেজি, আমার এখান থেকে দোয়াই নিবে এটা। আচ্ছা, দহন করে দেখে কেমন দাম পড়বে? এটার দাম চাচ্ছে আমি 1,45,000 টাকা। 1,45,000। আপনি বলতেছেন 12 কেজি দুধের কথা। জি। তাকে বুঝ করে দেখে নিতে হ্যাঁ, হবে। এটা মুন্ডি গরু সচলাচলে পাওয়া যায় না তো, মুন্ডি গরু কোনো পাওয়া যায় না। আচ্ছা। এই মুন্ডি গরু একটা জাত মিলাইছি, বহুত কষ্ট করি। আচ্ছা, 1,35,000 দাম চাচ্ছেন, দরদাম করে 1,45,000 চাইছি। 45,000, সরি 45,000 দাম চাচ্ছেন, দরদাম করে বিক্রি করবেন। হ্যাঁ, দরদাম করে হবে। আচ্ছা, এই সকালে যে পালন হয়, এই পালন পিস্তল যে ফাইটি বেড়ায়। এত পালান দিয়ে তো আর গরু কেউ নিবে না, না, গরুর গাভী- দুধ নিবে। গাভী তো আসলে গরুর দুধ গুলি- দেখতে হবে কতটুকু দুধ আছে। মুন্ডি বলেও পাগল হওয়া যাবে না, যেহেতু না, দুধের না। জন্য নিবে। জি। মুন্ডি তো আর ধুয়ে তাকে পানি খাওয়াবে না, না। না, দুধ না হলে তার তো আর দুধ হবে লাগবে। না। আর মুন্ডি গরুর দুধেরও যে দাম, জি। জার্সি গরুর দুধেরও যে দাম, দেশি গরুর দুধেরও একই দাম। আসলে তো দুধ কতটুকু আছে এইটা দেখতে হবে। মুন্ডি টুন্ডি কোনো জাতি না, ফিজিয়ানও কোনো জাত না, দুধ দেখতে হবে। আমরা দুধের জন্য গরু কিনবো, দুধ দেখে, দুধ যদি অ্যাকুরেট থাকে, যেহেতু দুধ বেচবো, জাত বেচবো না আমরা। আসলে কি ওই যে একটা কথা আছে না, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এখন ঘটনা হচ্ছে গাই গরু যেটাই কিনে উলানোই বড় দেখলে যে দুধ খুবই হবে সুন্দর তাও না। কথা বলছেন। তবে এই কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা কিন্তু আছে, যেটা গরুর ব্যবসায়ীদের মুখে শোনা যায়, গরুর আসলে কোনো জাত নাই, যেই গরুর দুধ হয় সেই গরুর জাতের গরু। এখন এটা জি, জি, কতটুকু জি। সত্য? এখন ঘটনা হচ্ছে ভাই, এই গোটা যদি দুধ না হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা অজাতের গরু, এটা দুধ অজাতের হলে হবে। এটাই জাতের গরু। আর দুধ হলে এই জাত। হ্যাঁ, তো সেটাই যে জাতের মেয়ে কালো ভালো সাদা ভালো ওইগুলো না, দুধ হলে ওটাই জাত দুধ ভালো, হলে ভালো, দুধ ভাই। না হলে ওটা কোনো জাত ভালো জি, না। জি, জি, ভাই। এটার সঙ্গে একটা বড় বাচ্চা আছে, এই বাচ্চাটা এটা ষাঁড় বাচ্চা, গোটা ওয়াদাত। ষাঁড় বাচ্চা, গরুটা অদাঁত, মানে এখনো দাঁত দাঁতে হয় নাই। বাচ্চা দিছে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স তো ভালোই মনে হচ্ছে। বাচ্চার বয়স হচ্ছে আপনার 1.5 মাস। 1.5 মাস। জি। দুধ কি আছে? হ্যাঁ, দুধ আছে। কতটুকু? দুধ 2 বেলা 11 লিটার 12 লিটার হচ্ছে। সকালে কতটুকু? সকালে 7:30, 8 এরকম। সকালে 7:30, 8। জি। আর বিকেলে বিকালে 3:30, 4 এরকম। 3:30, 4। জি। আচ্ছা। অদাঁত। তো এই গরুটা যে কেউ ক্রেতা নিতে চাইলে এসে দুধ দহন করে দেখে নিতে পারবে। জি, জি। আর দাঁতটাও দেখানো হলো। হ্যাঁ, দাঁতে নেই, অদাঁত। আচ্ছা, তো দাম দাম পড়বে কেমন? এটার দাম চাচ্ছে আমি 1,40,000 টাকা। 1,40,000 জি। দাম চাচ্ছেন। এটা অদাঁত, বকন সঙ্গে গরু। একটা ষাঁড় বাচ্চা আছে। জি। আর দরদাম করে নেওয়া যাবে। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। দুধ দেখে দরদাম করে নিতে পারবে। জি, দুধ দেখে নিতে পারবে। আচ্ছা, এই পাশে আর একটা গরু আছে। এই গরুটা এটা হলে 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে, বকনা বাচ্চা। 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে, বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। বাচ্চার বয়স
বাচ্চার বয়স 27 দিন। বাচ্চার বয়স আর 27 দিন। জি। দুধ পাচ্ছেন? দুধ 2 বেলা 10 লিটার হচ্ছে ভাই। 2 বেলা 10 কেজি। জি। সকালে কতটুকু? সকালে 7, 6:30 এরকম। আর বিকালে? বিকালে 3, 7 আর 3 10। জি। আচ্ছা, তো কোনো ক্রেতা চাইলে এখানে এসে দহন করে দেখে হ্যাঁ, নিতে দোয়ান পারবে? করে দেখে নিতে পারবে, সমস্যা নেই। দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 1,40,000 টাকা। 1,40,000 টাকা জি। এই গরুটার দাম পড়বে। হ্যাঁ, 2 দাঁত। দুধ দেখে দরদাম করে নেওয়া যাবে। হ্যাঁ, নেওয়া যাবে ইনশাল্লাহ। সবশেষে একটা গরু আছে, এই গরুটা ওটা হচ্ছে ফিজিয়ান জাত। ফিজিয়ান জাত। জি। এই গরুটার বয়স? ওটার বয়স 6 দাঁত। 6 দাঁত। কোলে বকনা বাচ্চা। কোলে একটা বকনা বাচ্চা আছে। জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 1.5 মাস হয়েছে। 1.5 মাস হয়েছে। জি। দুধ কতটুকু আছে? দুধ 2 বেলা 11 লিটার হচ্ছে। 2 বেলা 11 কেজি। জি। সকালে? সকালে হচ্ছে ধরেন 7, 7:30, 8 এরকম। আর বিকালে? বিকালে 3, 3:30 এরকম হচ্ছে। এরকম দুধ পাচ্ছেন? জি। যে কোনো ক্রেতা যে কোনো সময় এসে দহন হ্যাঁ, করতে দোয়ান পারবে? করে নিতে পারবে, সমস্যা নেই। এটার দাম পড়বে কেমন? ওটার দাম চাচ্ছে আমি 1,50,000 টাকা। 1,50,000 টাকা। জি। তো আপনার কালেকশনে যে গরুগুলো ছিল আমরা দেখালাম, জি। আপনি দুধের আইডিয়া দিলেন বা দুধের কথা বললেন। জি। কোনো ক্রেতাকে দুধ গরু নিয়ে কিনতে হলে এসে দেখে হ্যাঁ, বাছাই এসে দেখে বাছাই করে নেবে। জি। নিজের জিনিস নিজে বুঝে নিতে হবে। অবশ্যই, অবশ্যই। বুঝে নেবে না, ফোনে ফোনে দেখে গরু কিনবে, গরুতে ঠকে গেলে সে দায়ভার তার আর কারোরই না। জি না। এখন ঘটনা হচ্ছে দুধ আমি যে কথা বললাম, এখন দুধ অনেক মানুষ আছে দুধ বেশিও বলে। আমার কথা বেশি বলে লাভ নাই। 2 দিনের দুনিয়া, আজ বললে কাল 2 দিন। দুধ যেটুকু খাবি তার সাথে 100 কম বলবো, 200 কম বলবো। যেন তার বাড়ির যা দুধ 200 বেশি লোক না, নাজমুল ভাইয়ের কথা কাছে মিল আছে। আমি গরু প্রত্যেক সপ্তাহে আমার গাভী ধরেন 10, 12টা, 15টা করে থাকে, বিক্রি করি তামান জায়গাতে। দুধ যা বলবো, দুধ যা হবে 200 কম বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাত মতের মালিক আল্লাহ, বেশি দিন আল্লাহ পাক দুনিয়া রাখবি না রাখবি, সেটি মাহবুদের ইচ্ছা। 2 দিনের দুনিয়া, মিথ্যা কথা বলি লাভ কি? কোনো লাভ নাই। আমার কাছে জিনিস দেখলেন আপনারা, যেটুকু আছে সরজমিনে বুঝে দেখেন। নেবেন। হ্যাঁ। আর তো আপনাকে- প্রবাসে যারা আছে তারা জিনিস নিবি, 2 দিন দুয়ানি দেখবি, নাহলে লোক থাকলে পাঠা বাড়িতে দিবি, লোক পাঠায় সমস্যা দেখে নেই। তারপরে নিবে। জি। বহুত মানুষ ধরেন টাকা পয়সা মার দেয়, অমুক করে। ধরেন ওই একজনকে বায়না দিচ্ছে, আমাকে একজন করছেন আজম ভাই আমি গরু বায়না দিছি একজনের কাজ, টাকাটা ভাই দিচ্ছে না। পরে আমি আবার ও করলাম যে এই কাম করছিস, সে টাকাটা দিতে। এই মঙ্গলবার দিন একজনের টাকা লিয়ে দিলাম, 40,000 টাকা বায়না দিচ্ছিল। তা আমি করলাম যে তুই কি মরবো না? তো এই জন্য সেটা তো বিক্রেতার ভুল তো আছেই, জি, জি। ক্রেতাদেরও ভুল আছে। ক্রেতারা ভুল ভিডিও আছে। দেখলে শয়তান কাতুকুতু দেয়, হ্যাঁ, হ্যাঁ, টাকা হ্যাঁ। টাকা টাকা মনে অরিজিনাল করে খামারে যে পাঠায় দেয়। 4-3 গরু নেন, যার তার কাছে টাকা যার বিনিয়োগ তার করে কাছে দেয়, টাকা দিয়ে পরবর্তীতে না। ক্ষতিগ্রস্ত যেহেতু হয়। আমাদের এখানে নাম আছে, টাকা দেওয়ারই জি। দরকার নেই, আপনি সরজমিনে আসি আসি দেখিনি। আমার এখানে সাইনবোর্ড আছে, আমার নাম আছে, আমি শেড ভাঙবো, আবার ভাঙি গরুর আমি তো আরো শেড করবো। সরজমিনে আসি সরজমিনে আসি দেখিলেন, আমরা আসি গরু বেচতেছি, দেখি নেন। আমরা বায়না বলছি করে আর একজনের কাছে দেন না, না না, ওইভাবে দেওয়া যাবে না। তো একজনে আসি দেখে নেবেন, আপনারা জিনিস সেটাই। আছে যদি মনে চায় যে নাজুল ভাই গরু আমি 5 দিন পরলে আমি 10,000 টাকা দিচ্ছি ভাই, না আপনারা রাখেন, আমার লোক পাঠা দিচ্ছি, আসতে পারো, সমস্যা নাই। আমার ঠিকানা করে অরণখোলা বাড়ি, আমার মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমার মোবাইল নাম্বার 01722031939, এটা ইমো নাম্বার। আচ্ছা, পার্সোনাল নাম্বার ধরেন 01337196708, এটা হলে পার্সোনাল। তো ঠিক আছে নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য জি ভাই। আর আপনার গরুগুলো দেখানোর জন্য। জি ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।